হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিবলু কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম। এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ, এই ইলিশ মাছটা আজকে আমরা রান্না করব। কোনটা দিয়ে কি রান্না করব সেটা আপনাদেরকে দেখানো হবে। এখন আমি মাছটা ভেজে নিব সুন্দর মতো। এই দেখেন, হলুদ লবণ দিয়ে আমি মাছটা সুন্দর মতো মেখে নিয়েছি। যেহেতু এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এই যে এখন ফ্রাই প্যানটা আমি তেল দিব। তেল দেওয়ার পরে মাছটা আমি ভাজবো। আমি কিছু পরিমাণ তেল নিয়ে নিয়েছি। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন মাছটা দিব। এই দেখেন, আমি মাছটা এখন সুন্দর মতো ভাজবো। মাছটা আমি যেহেতু হালকা ভাজা দিব, তার জন্য মাছ এই দেখেন আমার এখনো উল্টা দেওয়াই বেটার। যে আমি হালকা ভেজে নিচ্ছি মাছটা। এই দেখেন, মাছটা কিন্তু আমার ভাজা শেষ হয়েছে। আমি এখন কিন্তু উঠাচ্ছি। প্রথমে লেঞ্জাটা দিয়ে শুরু করলাম। এই দেখেন, আমি সুন্দর মতো মাছটা ভেজে নিয়েছি। দুই পাশটাই দেখেন কত সুন্দর ভাজা হয়েছে। দেখেন, এই দেখেন মাছটা আমি হালকা ভেজে নিয়েছি সবগুলো মাছই। এখন আরও বাকি আছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিবলু কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আমি স্পেশাল একটা রেসিপি নিয়ে। সর্বপ্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এটা হবে ইলিশ মাছ ভুনা, যেটা কষায় রান্না করব, কষা কষা। সর্বপ্রথম আমি তেল নিয়ে নেওয়ার পরে আমি কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা যখন বাদামি কালার আসবে, তখন আমি কী পরিমাণ মশলা দেবো সেটাও আপনাদেরকে দেখানো হবে শিবলু কিচেন থেকে। আপনারা ভালো ভালো ভিডিও পেতে শিবলু কিচেনকে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলা। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে শিবলু কিচেন, আবার ফেসবুক আছে, ফেসবুক পেজ আছে। অবশ্যই আপনারা আমাকে ফলো করবেন। ভালো ভালো রেসিপি ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে দিতে পারবো। বন্ধুরা দেখেন, এই যে আমার পেঁয়াজটা কিন্তু বাদামি কালার চলে আসছে। আমি এখন সর্বপ্রথম পেঁয়াজ বাটা দিব। দেখেন কি কি মশলা দিব আমি। টেবিল চামচের 4 চামচ পেঁয়াজ বাটা দিলাম। তো হাফ টেবিল চামচ জিরা বাটা দিলাম। এই যে জিরা বাটা, মেনলি ইলিশ মাছের জিরা বাটাটা লাগে। পেঁয়াজ বাটা, জিরা বাটা। ও আমি এখন দেব টমেটো কেটে রেখেছি, আমি কিছু পরিমাণ টমেটো দিয়ে দিব। এই দেখেন, আমি কিছু পরিমাণ টমেটো দিয়ে দিয়েছি। এখন দিব আমি হাফ টেবিল চামচ লবণ। এই যে হাফ টেবিল চামচ মরিচে হলুদের গুঁড়া। ও হাফ টেবিল চামচ মরিচ। যে যেরকম ঝাল খায় সেরকম পরিমাণ দেওয়াই বেটার। আমার মাছের পরিমাণ যেহেতু বেশি, আসলে আমার মশলাটাও দেওয়া লাগে বেশি। এখন আমি মশলাটা সুন্দর মতো কষাবো। এর জন্য আমার কিছু পরিমাণ পানি নিয়ে নিতে হবে। এই দেখেন, আমার মশলাটা কষানোর জন্য আমি যে হালকা পরিমাণ পানি নিয়ে নিলাম। এই পানিটার ভিতর মশলাটা সুন্দর মতো কষানো হবে। এখন আমি ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে দিব।
হ্যালো বন্ধুরা, দেখেন এই যে আমার মশলাটা কত সুন্দর আমি কষিয়ে নিয়েছি। এখন আমি মাছটা কিছু সময় পরে দিব, আর একটু কষানোর পরে দেখেন। হ্যালো বন্ধুরা, এই দেখেন আমার কষানোটা এখন কিন্তু আমি আবার চুলায় দিয়েছি, মাছ ভাজে নিয়েছি। এই দেখেন আমার মাছটা, দেখেন কি পরিমাণ তেল বাড়াইছিল। এই দেখেন এই যে তেলটা আমি দিয়ে দিলাম, তেল আমি আরও উঠাই রাখছি। দেখেন কি পরিমাণ তেল বাড়াইছে মাছটায়, অনেক তেল। যদিও মাছ ছোট, কিন্তু মাছের তেল প্রচুর পরিমাণ তেল উঠছে, খাইতেও মজা হবে। এই দেখেন যে আমি এখন মাছটা দিব। সর্বপ্রথম মাথাটা দিলাম। এই দেখেন আমি মাছটা এখন দিয়ে দিয়েছি। এখন কিছু পরিমাণ কষানো হবে। এই দেখেন আমার মাছটা কিন্তু এখন কষানো মোটামুটি শেষ। আমি এখন কিছু পরিমাণ পানি দিয়ে দিব। দেখেন মাছটা কত সুন্দর মতো কষানো হয়েছে। এটা হলো ইলিশ মাছ। খুব সহজে এরকম রেসিপি তৈরি করতে পারবেন। যদিও মাছটা ছোট, কিন্তু প্রচুর পরিমাণ তেল উঠছে, মাছটায় তেল হয়েছে। এই দেখেন আমি যে মাছটা এখন হালকা পরিমাণ পানি দিয়ে দিয়েছি, মানে ঝোল যদিও আমি কম রাখবো, কষা কষা ভুনা করবো মাছটা। আমি হালকা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন চুলার জালটা বাড়া দিয়ে ঢেকে দিব। দেখেন যে মাছটা কিন্তু এখন হয়ে যাওয়া মুহূর্ত। আর কিছু সময় পরে আমি ধনেপাতা দিয়ে মাছটা নামিয়ে নেব। হালকা ঝোল, যদিও কষানো কষানো করা। এই দেখেন বন্ধুরা আমার মাছটা কত সুন্দর হয়েছে। মাছটা কি পরিমাণ তেল বাড়িয়েছে দেখেন, যে দেখা যাচ্ছে। এখন আমি হালকা একটু ধনেপাতা দিয়ে মাছটা নামিয়ে নেব। এই দেখেন বন্ধুরা আমার মাছটা কিন্তু হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর মাশাআল্লাহ, মাছটা অনেক মজাই হবে খাইতে। আপাতত এই পর্যন্ত শেষ। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক আছে, ফলো দিবেন। পেজ আছে, ফলো দিবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা নতুন নতুন স্পেশাল ভিডিও পাওয়ার জন্য শিবলু কিচেনের সাথে থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।